নমস্কার বন্ধুরা, আপনাদের এসপি কুকিং কর্নারে স্বাগত। প্রথমেই জানাই আপনাদের মেরি ক্রিসমাস। আজকে বানাবো ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। কোনো অ্যালকোহল বা ডিম ছাড়াই সুন্দর এবং সফট এবং স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো আপনাদের প্লাম কেক। তার জন্য এখানে আমি একটা জার নিয়েছি ছোট্ট, তাতে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসে আমি দিয়ে দেবো ড্রাই ফ্রুটসের মধ্যে এখানটায় আমি আমন্ড, কাজু, কিশমিশ, কালো কিশমিশ এবং টুটি ফুটি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এখানটায় আমি এটাকে সোক করে 3 থেকে 4 দিন মতন রেখে দেবো। আপনারা চাইলে 1 সপ্তাহ মতন রাখতে পারেন, তাহলে খুবই ভালো হয়। আমার কাছে সময় ছিল না, তাই আমি 3 থেকে 4 দিন মতন এটাকে সোক করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখানে কোনো অ্যালকোহল লাগবে না। এই অরেঞ্জ জুসের মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 3 থেকে 4 দিন মতন। এরপর আমি এখানে বানিয়ে নেব ক্যারামেল। সুগার দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। প্রথমে আমি কড়াটাকে গরম করে নিয়ে তাতে চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মেল্ট করব। চিনিটা মেল্ট হওয়ার পর তাতে জল দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এরপর আমি কেকের ব্যাটারটা তৈরি করব। কেকের ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মতন দুধ আর 1 কাপ মতন নিয়েছি তেল, রিফাইন অয়েল ব্যবহার করেছি। আর সেই কাপের মাপে 1 কাপ মতন চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশাতে হবে। আমাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার নেই, তাই আমি হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে বাড়িতে বানাতে পারবেন প্লাম কেক। এরপর একটা ছাঁকনিতে নিয়ে নেব, ছাঁকুনির সাহায্যে নিয়ে নেব। তাতে দিয়ে দেবো আমি 2 কাপ মতন ময়দা, 1 কাপ মতন আমুল মিল্ক পাউডার, আর দিয়েছি 1 চামচ মতন সিনামন পাউডার। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা জেনে নিন কতটা পরিমাণ কি লাগছে। ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এখানে ময়দাটা ডবল লাগবে, ময়দাটা 2 কাপ মতন লাগবে, আর চিনি সব কিছু 1 কাপ মতন দিলেই হবে। এরপর এখানে চিনির যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই চালুনির সাহায্যে চালিয়ে নেবেন সব শুকনো উপকরণগুলো, কারণ এটা অবশ্যই করবেন আপনারা চালুনির সাহায্যে, যাতে কোনো গোটলা না থাকে। এরপর যে সোক করে রেখেছিলাম আমি ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে, সেটাকে দিয়ে দেবো। এরপর দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশাতে হবে এটাকে। কেকের ব্যাটারটাকে যত ভালো মেশাবেন ততই ভালো স্পঞ্জি এবং ভালো ফুলবে কেকটা। এরপর এখানটায় 1 চামচ মতন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। সুন্দর একটা ফ্লেভার আসবে ভ্যানিলা এসেন্সটা দিলে। ভালো করে মিশিয়ে নিতে হবে ভ্যানিলা এসেন্সটা দিয়ে। এই কেকটা খুবই সুন্দরভাবে তৈরি করে ফেলবেন কোনো অ্যালকোহল ছাড়াই। এরপর এখানটা দিচ্ছি 1 চামচ মতন আমি লবণ। 1 চামচ মতন লবণ দেওয়ার পর আবার চালুনির মধ্যে আমি 1 চামচ মতন বেকিং সোডা, 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে ভালো করে চালিয়ে নেব। এটাকে ফরমেট করার জন্য আমি 1 চামচ মতন ভিনিগার দিয়েছি। অবশ্যই ভিনিগারটা দিবেন এই প্লাম কেক তৈরি করার সময়। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে আমাদের। এরপর কেকের ব্যাটারটাকে আমি কেক বানাতে দেওয়ার জন্য একটা বাটি ব্যবহার করছি। এখানটায় আমি এখানে বাটিটা নিয়েছি। আপনাদের কাছে যদি কেক বানানোর মোল্ড থাকে তাহলে অবশ্যই তাতে ব্যবহার করবেন এবং তাতে কেকটা বানিয়ে নিতে পারবেন। আমি এখানে প্রথমে তেল লাগিয়ে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইয়ে নুন দিয়ে আমি প্রিহিট করতে দিয়েছিলাম। এরপর একটা প্লেটটাকে এরকম উল্টো পাশ দিয়ে রেখে দিয়ে যে ব্যাটারটা বাটির মধ্যে নিয়েছিলাম সেটাকে রেখে দিয়ে উপরে বসছি ঢাকনা দিয়ে। এটাকে 30 থেকে 40 মিনিট মতন কুক করতে পারি লো ফ্লেমে। আমাদের অনেকটা ফুলে এসছে। এরপর আমি ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে ছড়িয়ে দিব। আগে থেকে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিলে তাহলে সব কেকের মধ্যে ঢুকে যাবে, তাই কিছুটা ফুলে যাওয়ার পর ড্রাই ফ্রুটসটাকে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। তাহলে উপরে দেখা যাবে ড্রাই ফ্রুটসগুলো এবং কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে। ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এখানে সব রকম ড্রাই ফ্রুটস নিয়েছি। আপনাদের পছন্দের মতন যে কোনো ড্রাই ফ্রুটস নিয়ে এখানে ছড়িয়ে দেবেন এবং গার্নিশ করে দেবেন। দেখতেও খুবই সুন্দর লাগছে এবং কালারফুল। এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতন। দেখুন সুন্দরভাবে কেকের কালারটা এসে গেছে। এরপর কেকটা তৈরি হয়েছে কিনা তা দেখার জন্য একটা টুথপিকের সাহায্যে দেখে নেব। দেখে নেব কত সুন্দর পরিষ্কারভাবে হয়ে গেছে, মানে আমাদের কেকটা পুরোপুরি তৈরি। কেকটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে নিয়ে আমি কেকটাকে ঢেলে নেব। কেকটাকে ঢেলে নেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে কেকটা আমাদের বেরিয়ে চলে এসেছে মোড় থেকে, এবং কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। খেতে খুবই টেস্টি আর খুবই তাড়াতাড়ি আপনারা অ্যালকোহল বা ডিম ছাড়াই বাড়িতে আপনারা বড়দিনে প্লাম কেক তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক